গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকাল রেডি হয়ে গেছি, টিফিন খেয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি দোকানে। এখানে কিছু জিনিসপত্র কেনাকাটা করব, সেই জন্য চলো আগে কিনে টিনে নিই। আর কিনে টিনে চলে এলাম একদম বাড়িতে চলে এসেই রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তেমন কিছু করবো না, অনেকটা দেরি হয়ে গেছে। শুধু মাংস আর মানে শাক করব, আর কিচ্ছু করব না। চলো মাংসটা করে নিই, তারপরে শাকটাক সমস্ত কিছু কাটা আছে, কেটে রেখেছি। সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মানে দেখাও বলে ঠিক করেছিলাম, কিন্তু সেটা হরিজন্টাল ভাটিকা বলে না, ওই রকম হয়ে গেছে, এরকম খাড়া হয়ে গেছে, মানে 9:16 ওরকম হয়ে গেছে। সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। নাহলে পুরো কাটাকুটি, পেঁপে থেকে আলু থেকে সমস্ত কিছু থালা ভরে যে কাটা শাক টাক সমস্ত কিছু তোমাদের সঙ্গে দেখাতে পারতাম। আর কষা মাংসটা দেখো আমার কতটা কষে গেছে, আর তেলটা একদম ছেড়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো মাংসটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি একদম কাছ থেকে, একদম তেল ছেড়ে আসতে। আর তোমরা তো জানোই রোজকারের মতন আমি খুব অল্প তেলে, মানে যতটা দরকার প্রয়োজন সেইটুকুনি, এবার যে ওপরে তেল ভাসবে ওরকম একদম নাই। চলো তাড়াতাড়ি আগে গরম এখন রান্নাটা হয়ে গেছে, খেতে বসে যাই। দেখো এবার গরম খেতে আমরা বসিনি, আমরা রান্না হয়ে গেছে, ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি। ওনারা দুজন খেয়ে ওনারা আবার রেডি হবেন, বেরোবেন, তা অনেকটা দূরই যাবে। সেই জন্য আগে থেকে একটু খেয়ে একটু 5-10 মিনিট রেস্ট নিতে পারবে। সেটা তো ওরা নেবে না, ওরা হুটোপাটা করছে, বেরিয়ে যাবে। তাই এখন ওনারা খাচ্ছেন আর আমি একটু ভিডিও করছি। তা বলছে না, আমরা এরকম করে গরমের মধ্যে এরকম সব হাতখানা নাইটি ফাইটি পরে আছি, করিস না। তা দিদিকে তোমাদেরকে দেখালাম না, ওই হাতটাই দেখালাম। তো মেজদিকে দেখালাম, যে কেননা ও একটু হাতাওয়ালা নাইটি পরে আছে, সেই জন্য ওকে দেখালাম। কত মুখ নিচু করে আছে, তোমাদের সঙ্গে মানে মুখটা দেখাবে না বলে মুখ নিচু করে রয়েছে। যাই হোক, চলো, লজ্জা পাচ্ছে, খাচ্ছে খাক, আর ডিস্টার্ব করবো না, আস্তে ধীরে খাক। গরম একদম তেমন গরমও পড়েছে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেশি না ধুয়ে নিচ্ছি, কেননা ওদের খাওয়াটা জানি দেখিয়ে দিলাম, কারণ আমাদের খাওয়াটা কখন হবে, কত মশাই আসবে, তারপরে মানে হাত মুখ ধোবে, সেই জন্য দেরি হয়ে যাবে, পারবো কি পারবো না। চলো করে নিলাম কাজকর্ম করার পর এখন চলে এসেছি সন্ধ্যেবেলার টিফিন নিয়ে। সন্ধ্যেবেলার টিফিনে আজকে আছে মুড়ি, সেউ ভাজা, বাদাম ভাজা, ব্যাস, আর কিছু খাবো না। গরম, প্রচণ্ড গরম, সুতরাং আলু কাবলি, চুরমুর, তারপরে ফুচকা এগুলো একদমই নয়, কারণ আবার যেতে হবে, সেই জন্য আর গেলাম না। এই টিফিন খাওয়ার অনেকটা বাদে ভাতটা হয়ে গিয়ে এখন খেতে বসে গেছি। দেখো কত মশাই ঘুগনি আর মাংস দিয়ে খাচ্ছে, আর আমি শুধু মাংস আর ভাত খাচ্ছি। বেশি হাজি বাজি গরমের মধ্যে আমার একদম পছন্দ হয় না, যে কোনো একটা পদ হলেই যথেষ্ট, একদম ভালো করে মেখে খেয়ে নিই। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কর্তামশাই তো একদম দাঁত মেজে রেডি হয়ে গেছে, আর আমার এখনও কোনো কাজই হয়নি, অনেক কাজ বাকি আছে, আর অনেক রাত হয়েছে। অনেক রাত মানে কতটা রাত হয়েছে জানো তো? চলো আগে ঝটপট করে কাজগুলো। এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করলাম, রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যত পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচণ্ড গরম। এটা বলে দিই কী খেয়েছি। রাত্রিরে ছিল মাংস আর ভাত, আর কিছু ছিল না। আর কত মশাই গেছে মাংস ভাত আর ঘুগনি, আমি শুধু মাংস ভাত খেয়েছি। আর পেঁয়াজ তো ওগুলো থাকে, ওগুলো আর কী বলবো। এই ছিল রাত্রিরে। আর দুপুরে আজকে কী রান্না করেছি না করেছি অতটা করেছি আমাদের সঙ্গে শেয়ার করেছি। দুপুরে আজকে করেছি মাংস আর করেছি লাল শাক। দুপুরে আমরা খেয়েছি 4 জন, রাত্রিরে খেয়েছি 2 জন। হ্যাঁ, দিদিরা চলে গেছে, কালকে এসেছিল, আজকে খেয়ে দিয়ে বিকেলবেলা বেরিয়ে গেছে, বাড়ির দিকে রওনা হয়ে। হ্যাঁ, এতক্ষণ তো বাড়ি পৌঁছেও গেছে। আর সারাদিন মোটের ওপর টুকটুক করে গেল, সারাদিন মোটের ওপর বেশ ভালোই গেল। 4টে পর্যন্ত সবার সঙ্গে কথাবার্তা বলতে পারলাম। তারপরে মনটা খারাপ হয়ে গেল, ওরা চলে গেল। যাই হোক, কালকে দিনটা বেশ আনন্দ করে হই করে কথা বলে গল্পগুজব করে কাটিয়েছি। গল্পগুজব কেমন করতে পারি, ওরা এসে নিয়ে পড়েছে। তারপর সকালবেলা উঠে বেরিয়েছিলাম, সকালবেলা উঠে যে কী কেনাকাটি করবে সেখানে গেছিলাম। ওগুলো যেগুলো পেয়েছে কিনেছে, অনেক গার্মেন্টসের জিনিস কেনা ছিল, সেগুলো কিনেছে। মানে বাচ্চাদের জামা, তারপর নাইটি ফাইটিগুলো অনেক কিছু কেনা আছে, কিনে টিনে তারপরে ওরা ওই 4টার সময় বেরিয়ে যায়। ওই জন্য কালকে দিনটা বেশ ভালোই কেটেছিল, একা একা সবাই মিলে বেশ খাওয়া দাওয়া আনন্দ করে কালকে দিনটা মজায় কেটেছিল। আজকের দিনটা আবার মন খারাপ হয়ে গেল, ওরা যেতে চলে গেল।
আর সকাল থেকে কী করলাম না করলাম সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল থেকে তেমনভাবে মানে রাত্রে তো আমি পুরো কাজটাই সেরে রাখি, তাও ওই সকাল উঠে ঘর টর পরিষ্কার করা, ঝাড় দিয়ে তারপরে মোছা এই করে তারপরে স্নান টান করে হাত মুখ ধুয়ে সকালে টিফিন খেয়ে ওদেরকেও খেতে দিলাম, আমিও খেলাম, খেয়ে টিফিনে বাসন টাসন মাজে, চাটা খেলো, খেয়ে ওই এইসব করতে করতে সময় কেটে গেছে। তারপরে ওই বেরিয়েছিলাম দোকানপাট করে এসে তারপরে রান্না বসিয়েছি। রান্না টান্না করে ওরা খেয়ে নিয়েছে, ওদের দুজনকে আগে দিয়ে দিয়েছি আর আমরা পরে খেয়েছি। ওরা খেয়েতে রেডি হচ্ছিলো, তখন আমরা খেতে বসেছিলাম, আমরা খাওয়া হয়ে গেলো, তারপরে ওরা বেরিয়ে গেল। এই হলো সারাদিনের মোটের আপডেট। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আজকে অনেক রাত হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, এখন কোনো কিছু কাজ হয়নি। আর গরম বিভৎস গরমে মানে বুঝতে আর ইচ্ছে করতে না, কী বলবো, তো দরদর করে ঘামছি কিছু। আর ঘরটা পুরো গোডাউন হয়ে রয়েছে, ঘরের মধ্যে কোথাও রাখার জায়গা নেই, সেদিন এদিকে জামা ঝুলছে ওদিকে জামা ঝুলছে। এই আর জামাটা যে গুছিয়ে এক জায়গায় রাখবো সেই রকম রাখার জায়গা নেই, যে চেয়ারের মধ্যে রাখতে হয় না, দায়িত্বের মধ্যে রাখতে হচ্ছে। আর এখন গরম, ধরো একটা জামা যদি পরলাম, সেই জামাটা তো সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দেওয়া যায় না, মেলে রাখতে হয়। আর এখানে যাচ্ছি সঙ্গে সঙ্গে এখন যে হারে গরম পড়েছে, যে জিনিসটাই পড়ছো সেই জিনিসটাই ভিজে যাচ্ছে। তোমরাও তাই নিশ্চয়ই বুঝতে পারছো বাইরে বেরোলে। আর তা বাইরে কেন, ঘরে থাকলেও কাজকর্ম যদি করো সেই জিনিসটা একদম ভিজে চকচকে হয়ে যায়। সেই জন্য ভিজা জিনিসটা নিশ্চয়ই কেউ ধুয়ে দিচ্ছে, ধুয়ে মেলে দিচ্ছে, আর নাহলে কেউ নতুন হলে নেড়ে দিচ্ছে, একটু ঘামটা শুকিয়ে যাক, তারপরে আবার ওটা পড়া যাবে এরকম। আমারও তাই একই অবস্থা, জামা পরে সঙ্গে সঙ্গে নতুন জামা আজকে পরলাম, কালকে তো ধুই না, মিথ্যা কথা বলে লাভ নেই, ধুই না, আজকে বললাম কালকে ধুয়ে দেবো, ওরকম ধুই না, দুদিন পরি, তারপরে সে ধোয়ার কথাটা তারপর। সেই হলো ব্যাপার। আর আমাকে তো রোজ জামা কাপড় পরতেই হয়, কেননা কোথাও বেরোতে গেলে, তারপরে নিজের এই কাজ রিলস বানাতে গেলে তো জামা কাপড় পরতেই হবে, না পরে তো আর করা যাবে না। যাই হোক বিভৎস করলাম, আমি এরকম দর করে ভাবছি, বুঝতে পারছো এরকম। আর মানে কথা বলবো কি, আর আমি তো কালকে সারা রাত ঘুমাইনি, কালকে ওই বসে এগুলো করেছি। তারপরে সকালবেলা যখন ঘুমোতে গেছি তখন ভোর হয়ে যাচ্ছে, তারপর গত মাসে উঠে মাঠে বেরিয়ে আছে। তারপর ওরা কী খাবে না খাবে, ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করা, একা থাকলে আমার তো চাপ থাকে না যে কী খেলো না খেলো সেটা এ করি। আর কেন আমরা একা থাকলে খেলাম না, ওই একটা কিনলাম বা কিছু টুকটাক জিনিস কিনলাম, ঠিক আছে, কিন্তু কেউ আসলে বা তাকে তো সেই টিফিনটা খাওয়া হবে। সকালে আজকে ওই যে বললাম টিফিন ছিল, এই সকালে চাটা খাওয়া হয়েছে, চা বিস্কুট খাওয়ার পর কচুরি আর তরকারি ওই খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম কেনাকাটা করতে, তারপরে এসে রান্না বান্না এই হলো। আর সময় তো দেখতে দেখতেই কেটে যায়, সময়ের আর কী বলবো, সময়ের কিচ্ছু বলার নেই। গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। যাই হোক চলো, আর বকবক করবো না, বেশি যত বকবক করবো তত মানে বিভৎস লাগছে, বসলে যেন বেশি গরম লাগছে, তাই দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছে। আর আজও রাতে অনেক বাসন ছিল, প্রেশার কুকার সমস্ত কিছু মাজলাম, মেজে টেজে। আর গরমে এমনি ভালো লাগছে, তারপরে প্রেশার দিয়ে মাজো, তা কাজকর্ম করলে আর যেন বেশি এদিক দিয়ে টপ করে জল ঘাম বেরিয়ে পড়ছে, গরম বিভৎস। আর এখন এই মুহূর্তে যদি বাইরে যাই, বাইরেটা কিন্তু ঠান্ডা, মানে বাইরেটা ওই জ্বালাপোড়া গরম না, কিন্তু ঘরের ভিতর যেন মনে হচ্ছে কেমন জম মাঠখানে জ্বালাপোড়া গরম। চলো আর বকবক করতে ভালো লাগছে না, আর মনটাও খারাপ হয়ে চলে গেল। আর ছিল কালকে একটু বেশ আড্ডায় আর কি মারছিলাম, কথাবার্তা বলছিলাম, অনেকদিন যাওয়া হয়নি, অনেকদিন বাদে। আর এই গরমে আর যেতে ইচ্ছা করছে। এখানে তো একরকম তাও থাকতে পারছি, ওখানে তো আরও বিশাল গরম, কারণ ওইখানে কৃষ্ণনগর, ওখান থেকে কর্কটকান্তিক রেখা গেছে, ব্যাস শীতকালে যেমন শীত, গরম পেলাম গরম। সুতরাং আর কি বলবো, এই গরমে বলতে হবে না, ওরাও তো মানুষ, ওরাও তো রয়েছে। দেখো ঘাম কেমন গরমে ঘুমে পড়ছি একদম, কপাল টাপাল পুরো যে চুল, বুঝতে পারছো চুলটা ভিজে যাচ্ছে, এই যে ভিজে আটকে গেছে। চলো আর বকবক করবো না, মোটের উপর দিনটা বেশ ভালো কাটলো। আর বকবক করে আর কি হবে, অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তোমরা একটু দেখো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এনার্জিটা হাতালা ছিল, হাতটা করে হয়েছে, আর ভালো লাগছে না, হাতটা না পড়লে আর ভালো লাগছে না, হাতাটা থাকলে আরও মনে হচ্ছে দম বন্ধ হয়ে আর রোদের মধ্যে আজকে বেরিয়েছি তো, বিভৎস রোদ, মনে হচ্ছে গলা ফলা শুকিয়ে যাচ্ছে, এমন রোদ। আমি সাধারণত জল তেষ্টা পাই না, বাড়িতে থাকি আমি যে ঢুকে জল খাই, অনেকে খাই, আমার কত মাসেই খাই, তা আমি যে ঢুকে জল খাবো ওরকম কিছু ব্যাপার নেই। কিন্তু বেরিয়েছি মনে হচ্ছে যখন জল তেষ্টা পেয়েছে, গলাটা যেন শুকিয়ে আসছে, গলাটা শুকিয়ে যাচ্ছে কেন, আবার সুগার ফল্ট করছে কিনা, সুগার তো আমার নেই, আর সুগার ফল্টও করতে পারে বলা যায় না। আর ওই ভয়ে তো সুগারের ভয় তো সব মেনে খাই, কেন সুগার এসব প্রেশার হয়ে গেলে তো মুশকিল, না হলেই তো ভালো না। চলো আর বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।